ওয়েলকাম বন্ধুরা, শর্মিজ কিচেনে আপনাদেরকে স্বাগত। চিংড়ি মানে আমাদের মাথায় আসে চিংড়ির মালাইকারি। এবারে চিংড়ির মালাইকারি কিভাবে বানিয়ে নেওয়া যায় তা আমরা দেখে নেব। তার সবার প্রথমে চিংড়িটাকে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবারে আমি এগুলো কেটে নেব। সবার প্রথমে আমাদেরকে চিংড়ির যে পাগুলো রয়েছে ওগুলো কেটে নিতে হবে। চিংড়িগুলো কেটে নিয়েছি, এবারে আমি পরিষ্কার করে আরেকবার ধুয়ে নেব। চিংড়ির মালাইকারি বানানোর জন্য লাগছে টমেটোর পেস্ট, কাজু বাদামের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক, লিকুইড মিল্ক আর ডাবের মালাই। আমি চিংড়ি মাছটাকে নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছটাতে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে আমি এটাকে মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে নেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে নেব। চিংড়ি মাছগুলো 1 থেকে 2 মিনিট আমি ফ্রাই করে নেব। এরপরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। মাছটা ভাজার পরে আমি এবারে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবারে আমি দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার পেস্ট 1 চামচ। এর উপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু। এবারে এটাকে 1 থেকে 2 মিনিট নামিয়ে নেবো। এবারে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে কাজু বাটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। তার সাথে একটু দিয়ে দেব গরুর দুধ। এবারে এটাকে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা দেওয়া হয়ে গেছে, এবারে আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবারে চিংড়ি মাছ দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কমপ্লিট আমাদের চিংড়ি মাছের মালাইকারি।